যুদ্ধের কারণে যখন হরমুজ প্রণালী উত্তপ্ত এবং মার্কিন অবরোধে ইরানের অর্থনীতি নাভিশ্বাস, ঠিক তখনই পাশার দান উল্টে দিল পাকিস্তান। ইরান এখন পণ্য আমদানি রপ্তানির জন্য পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দর ব্যবহার করতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার 2026-এর আওতায় ইরানের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। এর ফলে কার্যত অবরুদ্ধ ইরান এখন বিশ্ববাজারের সঙ্গে যুক্ত হওয়ার এক নতুন লাইফলাইন খুঁজে পেল। প্রশ্ন উঠেছে, ইরানের নিজস্ব বন্দর থাকা সত্ত্বেও কেন তারা পাকিস্তানের দ্বারস্থ হলো? বিশ্লেষকরা বলছেন, গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে মার্কিন কড়াকড়ির কারণে ইরানের বন্দরগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সমুদ্র বেষ্টিত দেশ হয়েও ইরান এখন কার্যত একটি ল্যান্ড লকড বা স্থল বেষ্টিত দেশে পরিণত হয়েছে। এই চরম সংকটে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি বাণিজ্যিক ভাবেও ইরানের পাশে দাঁড়ানোর সাহসী পদক্ষেপ নিল। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামালের মতে এই উদ্যোগ কেবল ইরানকে সহায়তা নয়, বরং পাকিস্তানকে এই অঞ্চলের একটি লজিস্টিক্স হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। গোয়াদব, করাচি ও তাফতান সীমান্তকে কেন্দ্র করে গড়ে তোলা এই করিডোরগুলো দিয়ে পণ্য পরিবহনে কাস্টমস আইনকেও অনেক স্বচ্ছ করা হয়েছে। এতে পাকিস্তান একদিকে যেমন বিপুল পরিমাণ ট্রানজিট ফি পাবে, অন্যদিকে ইরানের সাধারণ জনগণের কাছে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার ঝুঁকি নিয়ে পাকিস্তান কি বিপদে পড়তে পারে? অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর আবিদ সুলেহরি মনে করেন, এই সিদ্ধান্ত ওয়াশিংটনকে জানিয়েই নেওয়া হয়েছে। যেহেতু এখানে সরাসরি কোনো নিষিদ্ধ পণ্য কেনাবেচা হচ্ছে না, বরং শুধু একটি ট্রানজিট রুট দেয়া হচ্ছে, তাই পাকিস্তানের ওপর বড় কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা কম। মূলত ওষুধ ও খাদ্যের মতো মানবিক পণ্যগুলোই এই পথে বেশি পরিবাহিত হবে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক বিপুল ভূ-রাজনৈতিক চাল। আফগানিস্তানের অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তানের বাণিজ্য প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছিল। এখন ইরানের এই করিডোর ব্যবহার করে পাকিস্তান, তুরস্ক এবং মধ্য এশিয়ার দেশগুলোতে সহজে পৌঁছাতে পারবে। অর্থাৎ এই একটি চুক্তি যেমন ইরানকে অবরোধ থেকে মুক্তির পথ দেখাচ্ছে, তেমনি পাকিস্তানের জন্য খুলে দিচ্ছে মধ্য এশিয়ায় বাণিজ্যের নতুন এক স্বর্ণদ্বার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।